এদিন মেয়র পরিষদ সদস্য কাউন্সিলর জীবন সাহার তত্ত্বাবধানে অনুরাজু উদ্যোগে মথুরবাবু লেন ও ডিসিদের রোডের মা মনসা ও শ্রী হনুমানজির মন্দিরের পুনর্নির্মাণ ও হনুমানজির নতুন মন্দির ফিতে কেটে উদ্বোধন করা হয়। এদিনই উদ্বোধন কর্মসূচির পরেই মহাযজ্ঞের মধ্যে দিয়ে এদিনের শুভ সূচনা হয়। এহেন উদ্যোগে অত্যন্ত খুশি ও আনন্দিত এলাকার সাধারণ ভক্তবৃন্দ। মন্দির মানে একটা আবেগের জায়গা, একটা ভরসার জায়গা। এই মন্দিরকে কেন্দ্র করে অঞ্চলে বহু মানুষের আবেগ জড়িয়ে আছে। বহু পুরনো মন্দির, আমরা এটাকে রেনোভেট করেছি। রাজু বলে একটি ছেলে অনেক সাহায্য করেছে এই মন্দিরটি করার জন্য। দেখেই বোঝা যাচ্ছে এখানকার আশেপাশের মানুষ সারাদিন উপোস করে আছেন। এই আবেগটাকে আমরা সম্মান জানাই, তার জন্য এখানে আজ আসা। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দুর্গাপুজো উপলক্ষে সমস্ত পুজো কমিটিকে প্রচুর সাহায্য করেছেন। ইলেকট্রিকের 80% পয়সা মুকুব করে দিয়েছেন। এন একজন সমাজ বন্ধু মুখ্যমন্ত্রী, তার জন্য আমরা ওনার সুস্বাস্থ্যের সুস্থতা কামনা। এই অঞ্চলে মানুষের মঙ্গল হোক, সবাই ভালো থাকুক, শান্তিতে থাকুক, আমরা যেন সবাইকে নিয়ে আনন্দে কাটাতে পারি। অনেক দিন থেকেই পুনর্নির্মাণের আশায় ছিল, সেটা পূর্ণ হলো। আমাদের পৌরপিতা শ্রী জীবন সাহা মহাশয়, মেয়র পরিষদ সদস্য, উনি ওনার অনুপ্রেরণায় আর ওনার সহযোগিতায় এই মনসা মন্দিরটা পূর্ণরূপ নিল আর রেনোভেশনটা কমপ্লিট হলো। আর তার মধ্যে আমাদের পাড়ার অঞ্চলের সবাই এর মধ্যে হেল্প করেছে। আর এই বজরংবলী মন্দির নতুন নির্মাণ হয়েছে। এটা আমার নাম রাজু সাউ, ডাক নাম অনুরাজু সাউ পুরো নাম। একদমই খুশি আছেন আর একটা আস্থা আছে, সেটাকে পূর্ণ হলো। আর সবাই অনেক দিন দিয়ে চাইছিল কি এটা মন্দির নির্মাণটা হলে, লোকের ইমোশন অবশ্যই আছে, ইমোশনটার জন্যেই ভক্তি আছে, তার জন্যেই সবাই একজোট হয়ে এই আজকে যিনি মনসা মন্দিরের বার্ষিক পুজো আছে, সবাই মিলে এটা করছে আর আমরাও তার সঙ্গে সহযোগিতা করছি। মাকে জন্ম থাকতে আমি মাকে পেয়েছি, মায়ের জায়গা দিয়েছে আমাকে। অনেক দূর পুলিশ অনেক যন্ত্রণা দিয়েছে আমায়, পারে মায়ের আশীর্বাদ। আর সকলে এখানে বাস ছিল না, এই জঙ্গল ছিল, এই জঙ্গল থেকে মাকে আমি এই পুজো করে এসেছি। আমি এর বেশি আর কিছু করতে পারবো। সকলের চিন্তা, সকলে শান্তি থাক, এই মায়ের পুজো, এইটুকু আমি কামনা করি মায়ের কাছে। এই বাবু এরা সকলে মিলে এই দুটো ছিল, তবে সংস্কার করেছে এইরাই। এই মাধববাবু রয়েছে, এরাই রয়েছে। এই কামনা করে সকলের যেমন সুস্থ থাকে, মায়ের আশীর্বাদ যেমন সকলের কাজে লাগে, এই বলে আমি প্রার্থনা করি। এটাই বলবো, সংস্কার হলে সবই ভালো লাগে। মন্দিরের মাহাত্ম বহু পুরনো মন্দির, মা মনসার মন্দির টোটাল ট্যাংরা বেল্টেই একটাই আছে, কিন্তু বহু পুরনো, আজকের নয়। হ্যাঁ, এটা বহু পুরনো, মানে নাগ পঞ্চমী মন্দির ছিল, যাকে বাংলায় বলা হয় মনসা মন্দির। এটা রানী রাসমণির জামাই মথুরবাবুর আমলে এই জিনিসটা তৈরি হয়েছিল। পরবর্তী স্টেজে এটাকে নতুন করে সৎকার করা হয়েছিল এবং মন্দিরটাকে তৈরি করা হয়েছিল। তারপরে এখন মন্দিরটা মানে ভেঙে পড়ার অবস্থা ছিল, তা
কাউন্সিলরের রিকোয়েস্ট করা হয়েছিল, কাউন্সিলরের একটা অনুপ্রেরণায় লোকাল পৌরপিতা জীবন কুমার সাহার মহাশয়ের অনুপ্রেরণায় উনি নতুন করে এটাকে নির্মাণ করে দিলেন। এই মন্দিরে অনেক মাহাত্ম্য আছে, মানে এটা আজ থেকে 30-35 বছর আগেকার ঘটনা। তখন দেখা যেত যখন এটা মানে ছোট্ট একটা মন্দির ছিল, মানে আমরা যেহেতু পাশের বাড়ির লোক সামনাসামনি থাকি, দেখতাম রাত্রির ওই 12টা-1টার সময় যেন কে যেন নাচছে, নুপুরের আওয়াজ পেতাম, বুঝতে পারলে। আর আমরা যখন বাড়ি থেকে গেট খুলে বাইরে আসতাম, এসে কিন্তু আমরা মন্দিরের দিকে আসতে পারতাম না, ওইখানটাই দাঁড়িয়ে দেখতাম, কিন্তু থাকতো না। কিন্তু আমি মানে নাচটা শুনেছি, কে যেন নাচছে। হ্যাঁ, তারপরে আমার পাশের বাড়ি এই দিলীপ নারায়ণ চক্রবর্তী, এই যে বড় বাড়িটা, উনি 2-1বার স্বপ্ন দেখে যে কিরে আমি তো এরকম অবস্থায় পড়ে রয়েছি, আর তোরা তো অট্টালিকায় আছিস, আমার মন্দিরটা একটু করে দে। তো উনি যেহেতু একটা কেমিক্যালের ব্যবসা করে, উনি পাড়ার সবাইকে নিয়ে এবং সাহায্য করে এটা মন্দিরটা শ্বেত পাথরের তৈরি। এই মন্দিরটা যখন আগে এখানকার পাড়ার লোকেরা করেছিল 2000 সালে, তখন কোমরা ছিল, তারপর নতুন করেছিল এতদিন পরে, কোনো কোমরা করতে পাইনি, রাজু এখানকার কোমরা করেছে। হ্যাঁ, মানে সবাই মানে ওই এখন বেশিরভাগ ওই করেছে, কোনো কোমরা কিছু করতে পারিনি, কেননা তখন 2000 সালে এটা প্রথম আরম্ভ করেছিল, এখানকার পাড়ার লোকেরা এই মন্দিরটা করেছিল। আর কিছু বলবো না। সবাই মিলে এসে সহযোগিতা না করলে আমাদের মন্দিরটা সুন্দরভাবে হতো না, আর এত কিছু হতো না। আজ মায়ের ইচ্ছা ছিল বলেই আজ আমাদের এত বড় মন্দিরটা করতে পেরে। আর জীবন সাহার আমাদের পরম পিতা যেটাকে বলে, আমাদের উনি যদি না সহযোগিতা করতো আর আমাদের মানে রাজু ভাই, তাহলে এগিয়ে যেত। এখানে সবাই এসছে, কিন্তু কেউ কোনো দিন এরমভাবে মায়ের মন্দির তৈরি করে দেয়। এই আমরা সবাই আনন্দ করে মায়ের উদযাপন করতে চাইছি, দাদাকে আনতে চাইছি, সবাই যেন আসে মায়ের মন্দিরে, পুজো টুজো দেবে। মায়ের মন্দির হচ্ছে আমাদের সবথেকে পুরনো মন্দির। এই মন্দিরে সবাই আসে পুজো দিতে, যে কোনো পুজোতেই হোক না, মায়ের যে কোনো পুজো হোক না, তখনই এসে সবাই পুজো দেয়, পুজো দিয়ে মায়ের কাছে কামনা করে, আর মা যা বলে সেটাই হয়। এটাই আমাদের জাগ্রত ঠাকুর। প্রথমে সবাইকে জানাই আজকে এই বিশ্বকর্মা পুজোর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের নিউজ সেন্টারের পক্ষ থেকে প্রত্যেকে আমরা আশা করি সবাই যেন ভালো থাকে এবং আগামী পুজোর দিনগুলো যেন তাদের সবাই ভালো কাটে। আজ আমরা মথুরবাবু লেনে এই যে মনসা মন্দির, এটা বহু পুরনো, আজকে প্রায় 50 থেকে 70 বছর পুরনো একটা মন্দির, যা ভগ্নদশায় পরিণত হয়েছিল। কিন্তু আমাদের বহুদিনের দাবি ছিল আমাদের কাউন্সিলরের কাছে যে তিনি যেন এই মন্দিরটাকে একটু রক্ষণাবেক্ষণ করে দেন এবং তিনি যেন এই মন্দিরটাকে একটু যাতে আরও সুন্দর দেখায় তার পরিকাঠামো তৈরি করে দেয়। তার জন্য তাকে বহুদিন আমরা বলার পরে তার একান্ত অনুপ্রেরণায় আমাদের এলাকারই ছেলে রাজু সাউ, সে আমাদের এখানে খুব ভালো ছেলে এবং বহু পুরনো ছেলে, সে এবং শ্রী জীবন কুমার সাহা মহাশয় দুজনে মিলে সহযোগিতায় আজ আমরা একটা নতুন মন্দির পেয়েছি, মা মনসা ও লোকনাথ বাবার মন্দির পেয়েছি। এবং আমাদের একটা ইচ্ছা ছিল হনুমানজির মন্দির করার, সেই মন্দিরটাও নতুন তৈরি হয়েছে, যার কিছুক্ষণের মধ্যে আমাদের কাউন্সিলর আসবেন, এসে এটাকে উদ্বোধন করবে। তো আমাদের বহুদিনের এই আশা আজ ধন্যবাদ সবাই। প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের জীবন কুমার সাহা মহাশয় আর রাজুদাকে, যাদের উদ্যোগে মন্দিরটাও পুনর্নির্মাণ হলো। আর ইতিহাস বলতে গেলে এই মন্দির যখন এখানে কিছুই ছিল না, প্রায় আজ থেকে আমরা 70 বছর আগেকার কথা বলছি। যে ভদ্রলোককে আপনারা দেখে এলেন, তার নাম বিজয় দাস। তিনি হঠাৎ স্বপ্নে মা মনসাকে পেয়েছিলেন। তিনি এই জায়গাটা পুরো ডেভেলপ করে মন্দির বানিয়েছেন। আগে পুরনো মন্দির ছিল, উনি সম্পর্কে আমার বাবা হন। উনি স্বপ্নে পাওয়ার পর উনি এই শ্বেত পাথরের মূর্তি চিতপুর থেকে নিয়ে এসেছিলেন, আর দোতলা মন্দির নিজের খরচায় বানিয়েছিলেন। প্রায় বিগত 40 বছর নিজেই দেখাশোনা করেছেন। তারপর একদিন আমার ঠাকুমা মারা যান, মানে ওনার মা মারা যায়, সেই দুঃখে সেদিন থেকে আর মন্দিরে পা রাখেন না। আজ পর্যন্ত উনি মন্দিরে ওঠেন না, ওই দুঃখে যে মা মারা গেলেন, মা মনসা কিছু করলেন না। তারপর আর্থিক সংকটের জন্য মন্দিরটা আমরা রক্ষণাবেক্ষণ করতে পারছিলাম না। তখন আমরা আমাদের জীবন সাহা কাউন্সিলরকে জানালাম, অনেক দিন ধরে জানাচ্ছিলাম। উনি এখন আমাদের অনুরোধে ছাড়া দিয়ে
এই বছর মন্দিরটা ডেভেলপ করেছে। এই বিশ্বকর্মা পুজোর দিন আমরা আমাদের বাৎসরিক মনসা পুজো উদযাপন করি। এই বছর আপনারা দেখছেন আমি নিজে অনেক ছোটোবেলা থেকে এই পুজোর সাথে জড়িত আছি, এখনও আছি। বাট এখন যেহেতু আমি ডাইরেক্টলি মন্দিরের দেখাশোনা নেই, পাড়া কমিটি দেখে, আমি ওরকমইভাবে আছি। বাট এই পুজোর সাথে আমরা অনেক ছোটোবেলা থেকে জড়িত, অনেক স্মৃতি আমাদের সাথে আছে। পুজোর পরে আমরা এখানে বালক ভোজনও করাতাম, এখন দিনক্ষণে এইগুলো কমে গেছে। ধন্যবাদ জানাই আরেকবার জীবন কুমার সাহা, রাজু দাকে, যাদের উদ্যোক্তা মন্দিরটা আবার নতুন রূপ পেয়েছে। ধন্যবাদ।